সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শিমুল দ্বীপ বিজন। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি। জি, একটি গান 5 জন গীতিকার লিখেছেন, এই গল্পটা একটু জানতে চাই আপনার কাছে, কেন বা কি কারণে? আসলে এটা একটু ডিফারেন্ট গল্প। আমার মনে হয় না যে কেউ এমন কোনো ইতিহাস আছে যে 5 জন গীতিকার গান লিখে। তা আমি এক রাতে 10টা বাজে, তখন আমি শিল্পকলা থেকে একটা প্রোগ্রাম করে বেরোচ্ছি। এমন সময় আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো যে আচ্ছা, আমি ফেসবুকে 2টা লাইন লিখে দেওয়ার পরে এটার রিঅ্যাকশানটা কী হয়। তখন আমি প্রথম গানের 2টা লাইন লিখে দিয়েছিলাম, মনের জমিন রইল খালি, অন্তর পুইরা কালা। তো এটা হওয়ার পরে আমি নিচে দিয়ে আমি লিখেছিলাম যে আপনাদের মতামত কী, বা এর পরের লাইন দুটো কি হতে পারে। তো এই হওয়ার পরে দেখলাম যে প্রথম কমেন্ট আসছে হাসান মতিউর রহমান। তা উনি যখন কমেন্ট করেছেন, আমার আসলে বুকটা ভরে গেছে, যেহেতু এত বড় একজন গীতিকার। এটার পরের লাইন 2টা উনি লিখেছেন যে সেই জমিন কেউ চাষ করিলে থাকতো না আর জ্বালা। তো যখন এই 4টা লাইন হয়ে গেল, তখন আসলে আমি আর লোভ সামলাতে পারি না যে এটাকে কোনোভাবে কি গানে রূপ দেয়া যায় কি না। তখন আমি এই 4টা লাইন দিয়ে আবার আরেকটা স্ট্যাটাস দিয়েছি। এর মধ্যে অলরেডি 2 দিন পার হয়ে গেছে। তো 2 দিন পার হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে মানে অসংখ্য কমেন্ট, রেসপন্স বেশ ভালো আসছে। এবং অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিচ্ছে যে আমি একটা কাজ করি, পুরো গানটা লিখে দিই। এবং ওনারা গান লিখেও দিয়েছে আমাকে, কমেন্টও লিখেছে, দেন ইনবক্সেও দিয়েছে। তা আমার চিন্তা তো এটা ছিল না। যেমন চিন্তা ছিল আসলে এটাকে আরও কীভাবে ইনভলভ করা যায় সবাইকে। তারপরে নূরে আলম মামুন ভাই এখন বর্তমানে খুব ভালো লিখছেন। তা উনি করলো কি, এর পরের 2টা লাইন লিখে দিল, তোর পিড়িতে পড়ার আগেই ছিলাম আমি ভালা। তো এই পর্যন্ত যখন আসছে, তখন এই সময়ে খুব ভালো ভালো গানের গীতিকার হচ্ছেন রনক রায়হান। উনি এটা ক্লোজিং দিল, মুখটা গানের মুখটা ক্লোজিং দিল, থাকরে বন্ধু ভালা রে তুই, থাকরে বন্ধু ভালা। তো এই হওয়ার পরে আমি মুখটা তো মোটামুটি দাঁড়ালো। তা আমি একটু পরপরই 3 ঘন্টা 4 ঘন্টা পরপরই স্ট্যাটাস দেই যে এতটুকু পর্যন্ত আমার পছন্দ হয়েছে বা আমি দাঁড় করাতে পেরেছি, দেন আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আরও সামনের দিকে এটা চিন্তা করব। তখন রেডিও থেকে, বেতার থেকে ফরিদা ফারহান আপা, এখন উনিও ভালো লিখছেন, উনি আবার ফোন করেছে তাহলে আমিও অন্তরাটা লিখে দিই। উনিও পুরো গানটা লিখতে চেয়েছে। তাই বলছি না আপা, আপনি একটা কাজ করেন, একটা অন্তরা লিখে দেন। তখন উনি আবার একটা অন্তরা দিল। আর শেষের অন্তরাটা আমি নিয়েছি সালাউদ্দিন সোহেল ওর কাছ থেকে। তো এই হচ্ছে পুরো ইতিহাস। এবং গানটা রেকর্ডিং হয়ে গেছে, ভিডিওর কাজ হয়তো রিসেন্টলি আমি করব। তারপরে দেখি একটা কীভাবে আর একটু সামনের দিকে ডেভেলপ হওয়া যায়। বাহ, একটি গান, যে গানটির গীতিকার 5 জন রয়েছেন, তো সেই গানটির 2টো লাইন আবার একটু শুনতে চাই। মনের জমিন রইল খালি, অন্তর পুইরা কালা, সেই জমিন কেউ চাষ করিলে থাকতো না আর জ্বালা, তোর পিড়িতে পড়ার আগে ছিলাম আমি ভালা, তোর পিড়িতে পড়ার আগে ছিলাম আমি ভালা, থাকরে বন্ধু ভালা রে তুই, থাকরে বন্ধু ভালা, থাকরে বন্ধু ভালা রে তুই, থাকরে বন্ধু ভালা। ধন্যবাদ আপনাকে। ভালো একটি গান, আমরা আশা করছি এটার ভিডিও মেকিং হয়ে যাওয়ার পর আরো বেশি দর্শক পছন্দ করবেন, আশা রাখি। আমি খুব আশাবাদী। আচ্ছা, আপনার আরেকটি গান রয়েছে যেটি নতুন গান, গানের শিরোনাম হচ্ছে লোহার শিকল। এই গানটি সম্পর্কে জানতে চাই, গানটির সুরকার গীতিকার কারা ছিলেন? গানটার সুরকার গীতিকার হচ্ছেন সালাউদ্দিন সোহেল, আর হচ্ছে কম্পোজিশন আমার,
মিউজিক কম্পোজিশনটা তো আমি করি। আমরা গানটা আপনার কণ্ঠে একটু শুনতে চাই। লোহার শিকল দিলে কি আর মনটা বাঁধা রাখা যায়, যে যাহারে বাসে ভালো তার কাছে সে ছুটে যায়। লোহার শিকল দিলে কি আর মনটা বাঁধা রাখা যায়, যে যাহারে বাসে ভালো তার কাছে সে ছুটে যায়। আমি দুঃখে মরি হায়, এখন করি কি উপায়, ভালোবাসার মানুষটারে ভুইলা থাকা দায়, ভালোবাসার মানুষটারে ভুইলা থাকা দায়। বাহ, আপনার ম্যাক্সিমাম গানগুলো একটু মাটির গানের মতো, লোকসঙ্গীতের যে একটা ভাঁজ, সেই ভাঁজটা আপনার প্রতিটা গানে পাওয়া যায়। লোকসঙ্গীত কেমন লাগে বা মাটির গানগুলো আপনাকে কতটুকু টানে? এটা কিন্তু আমি জন্মগতভাবে হয়তো পেয়েছি, তো যার কারণে এটা জন্মগতভাবে যেহেতু পেয়েছি, এটা এক্সট্রা করে ভালো লাগার কিছু নাই। যেটা পেয়েছি আমি চেষ্টা করি যে ওইটাকে দিয়ে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, বেশ। রিনা খানের লেখা একটি গানে আপনি গান গেয়েছেন, গানটি ভালো লাগার পেছনে কারণ এবং গানটির কাজ কেমন হয়েছে সেটা জানতে চাই। আমার প্রত্যেকটা গানের ব্রিজ লাইন কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমার ভুল মানুষের সঙ্গে পীড়িত হইয়াছিল খাঁটি, শুনলে একটু, এটা হচ্ছে আমার কপালে যে নাই রে লেখা তার সঙ্গে হইয়া দেখা, কান্দিয়া কাটের জীবন স্বপ্ন হইল মাটি, আমার ভুল মানুষের সঙ্গে পীড়িত হইয়াছিল খাঁটি, আমার ভুল মানুষের সঙ্গে পীড়িত হইয়াছিল খাঁটি। এটা কষ্ট, এক ধরনের কষ্ট। গীতিকার হিসেবে রিনা খান কেমন কাজ করার? অনেক ভালো। ওনার আমি আরো 2-3টা গান গেয়েছি, ভালো। আচ্ছা, তার কোন ব্যাপারটা ভালো লাগে গানের ক্ষেত্রে? গানের ক্ষেত্রে যেহেতু তিনি খুব ভালো একজন গীতিকার, তার লেখার কোন ধরনটা আপনার কাছে ভালো লাগে, মানে ওনার কোন ইউনিক জিনিসটা আপনার পছন্দ? যেমন এই যে ব্রিজ লাইনটা, আমার ভুল মানুষের সাথে পীড়িত হইল না, তো এমন কিছু কথা ওনার গানের ভিতরে থাকে যেগুলো আমাকে খুব আকর্ষণ করে। আসলে সুর করতে গেলে বা কম্পোজিশন করতে গেলে লিরিক কিন্তু একটা ফ্যাক্ট। আমি মনে করি যে মেইন স্তম্ভটাই হচ্ছে লিরিকটা যদি ভালো হয় তাহলে সুরটা অবশ্যই সুন্দর হবে, সুর ভালো হলে কম্পোজিশনটা ভালো হবে। প্রত্যেকটার একটা পার্ট আছে, তাই লিরিকটা যখন ভালো হয়, মনে লাগে, কথাগুলো মনে লাগে, তখন সুর অটোমেটিক্যালি সুরটা ভালো হবে। আর সুর যদি ভালো হয় কম্পোজিশনটাও ভালো হবে। তার থেকেও বড় বিষয় যে সুর, লিরিক, সুর, কম্পোজিশন, দেন গায়কিটাও যদি ভালো হয় তখন অবশ্যই একটা গান একটা ভালো রূপ ধারণ করে। আচ্ছা, আরেকটি গান রয়েছে, ময়না পাখি আমার বুকে নাই, এটিও দুঃখের একটি গান। এই গানটির লাইন শুনতে চাই এবং গানটি সম্পর্কেও জানতে চাই আপনার কাছে। এই গানটি লেখা আমার, আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি যে কিছু করা যায় কিনা। এটা হচ্ছে, ময়না পাখি আমার বুকে নাই নাই রে, অন্য বুকে তার হয়েছে ঠাই, কেমনে পারলি ছাইরা যাইতি রে পাখি, তোর মতি গতি আগে বুঝি নাই, ময়না পাখি আমার বুকে নাই নাই রে, অন্য বুকে তার হয়েছে ঠাই, কেমনে পারলি ছাইরা যাইতি রে পাখি, তোর মতি গতি আগে বুঝি নাই, বেঈমান পাখি রাখছি তোরে, তোর লাইগা কইলজা পরে, কোন মায়ার টানে ছাইরা গেলি রে, ময়না পাখি আমার বুকে নাই নাই রে, অন্য বুকে তার হয়েছে ঠাই। এটা শুরু আমার করা, বাহ, কম্পোজিশন আমার করা। আচ্ছা, আরেকটি গান আছে পাখিকে নিয়ে, একটা শুনলাম ময়না পাখি, আরেকটি আছে হচ্ছে পরাণ পাখির পীড়িত। তো এই গানটি সম্পর্কে জানতে চাই।
গান তো মাঝে মাঝে চেষ্টা করি লেখার জন্য। এটিও আপনার লেখা গান। এটাও আমার লেখা। পরাণ পাখির পিরিত জ্বালা, পরাণ পাখির পিরিত জ্বালায় পুইরা হইলাম ছাই। কেমনে পারলি উইরা যাইতে তোর কি মায়া নাই। পরাণ পাখির পিরিত জ্বালায় পুইরা হইলাম ছাই। কেমনে পারলি উইরা যাইতে তোর কি মায়া নাই। এমন কইরা ফাঁকি দিয়া যাইতে পারলি দূরে, তোর মনে কি একটু মায়া দয়া নাই অন্তরে। পরাণ পাখির পিরিত জ্বালায় পুইরা হইলাম ছাই। কেমনে পারলি উইরা যাইতে তোর কি মায়া নাই। বাহ, সুন্দর একটি গান। ধন্যবাদ, আপনি খুব ভালো লিখেন, শুরু করেন। এই আপনার রিসেন্টলি যে 5টি গান রিলিজ হয়েছে, এর মধ্যে কোন গানটি দর্শক শ্রোতা বেশি পছন্দ করেছেন? বেশ সবগুলোতেই মোটামুটি ভালো। অবশ্যই আমরাও সে প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক